কলম থেকে বকলমে, অজয় কুমার ভট্টাচার্য। পত্রিকার 32তম বর্ষ, পঞ্চম সংখ্যা। কাজের সূত্রে গিরিশ একবার ভাগলপুর গেছেন। বন্ধুদের সঙ্গে নদীর ধারে গিয়ে জলে ঝাঁপ দিলেন মজা করে, কিন্তু এক গর্তে পড়ে উঠতে আর পারেন না। বন্ধুদের সব চেষ্টা বিফল হল। বন্ধুরা বললেন, তুমি নাস্তিক, তাই তোমার এই হাল। এখন ভগবান ছাড়া কেউ নেই বাঁচাবার। অগত্যা সবাই ভগবানকে ডাকতে শুরু করলেন এবং আশ্চর্যভাবে সেখান থেকে উঠে পড়ার পথ পেয়ে গেলেন গিরিশ। গিরিশ বললেন, হে ঈশ্বর, আজ বিপদে পড়ে তোমায় ডেকেছি। যদি কোনোদিন ভালোবেসে তোমায় ডাকতে পারি তাহলেই ডাকব, নতুবা নয়। কিন্তু যার সংস্কারে 5 শিকে 5 আনা বিশ্বাস, তার নাস্তিক হওয়ার যন্ত্রণা তথাকথিত আস্তিক মানুষদের চেয়ে বহুগুণ বেশি। একটা সময় এমন হলো যেন সন্দেহ কাঁটার তীক্ষ্ণতা, সংশয়ের ভার তার গলা টিপে ধরে দম বন্ধ করে দিচ্ছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গিরিশের দ্বিতীয় বিয়ের কিছুদিনের মধ্যেই তার কলেরা হলো। প্রাণ যায় যায়, চারিদিকে কান্নার রোল। গিরিশ অচৈতন্য হয়ে বিছানায় পড়ে এমন সময় অদ্ভুত করুণা ও ভালোবাসায় ভরা এক মাতৃমূর্তির আবির্ভাব হলো গিরিশের সামনে। তিনি বললেন, এই প্রসাদটুকু খেয়ে নাও বাবা, তুমি ভালো হয়ে যাবে। অবাক কাণ্ড! স্বপ্নে আস্বাদ করা সেই প্রসাদের কল্যাণে গিরিশ ক্রমশ ভালো হয়ে উঠলেন। সেই সময় তিনি নানা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ে ও তাঁর সহৃদয়তার সুযোগে আত্মীয়দের শত্রুতায় বেরোবার পথ পাচ্ছেন না। আবার ঈশ্বরের কথা মনে এলো, সত্যিই কি ভগবান আছেন? পুনরায় প্রমাণ পেলেন তাঁর দুর্যোগ মুক্তিতে। বুঝলেন, ব্যাকুল আশ্রয় প্রার্থীকে ভগবান আশ্রয় দিতে সদা তৎপর। 1866 থেকে 73 এই 7 বছর তাঁর নাস্তিকতার আগুনে জ্বলে বিশ্বাসে নিখাদ হয়ে ওঠা। তিনি শিব পূজা শুরু করলেন। যেহেতু কোনো কাজই ভাষা ভাষা করেন না, অতএব শিবরাত্রিতে 40 মাইল খালি পায়ে হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে গেলেন। যেতে শুরু করলেন কালীঘাটে মা কালীর কাছে। শনি মঙ্গলবার হোমকুণ্ডের পাশে বসে সারা রাত প্রার্থনা। মায়ের নামে তাঁর বিশ্বাসের দৃঢ়তার একটি অভিজ্ঞতা জানিয়েছেন শিষ্য প্রতিম অভিনেতা অমৃতলাল বসু। অমৃতলাল তখন ঈশ্বর মানেন না, গিরিশের বিশ্বাসকে উপেক্ষা করেন। তবে দেখতেন গিরিশের মা মা কালী করাল বদনা বলতে বলতে বুক ফুলে উঠত, মুখে চোখে এক অভূতপূর্ব বিশ্বাসের দৃঢ়তা ফুটে উঠত। গিরিশ ছাড়বার পাত্র নন, মহড়ায় সবাইকে নিয়ে মায়ের নাম করাতেন। একদিন অমৃতলাল বললেন, তার মাকে ডাকতে ভালো লাগে না, হৃদয় শুকনো বোধ হয়। পরবর্তীকালে অমৃতলাল বলেছেন, গিরিশবাবু আমাকে বললেন, আমার সঙ্গে এসো। স্টেজের মাঝের পর্দার পেছনে অন্ধকার। গিরিশ সেখানে বাবু হয়ে বসে সামনে আমাকেও ওভাবে বসতে বললেন। তার হাত দুটো আমার হাঁটুর ওপর রেখে আমাকেও তার হাঁটুতে হাত রাখতে বললেন। এই অবস্থায় তিনি দানব দলনী মায়ের এক স্তুতি আবৃত্তি করতে লাগলেন। আমিও তার সঙ্গে আবৃত্তি করতে লাগলাম। ক্রমে আমার শরীরে শিহরণ জেগে উঠল, আর অন্তরে এক অভূতপূর্ব আনন্দের স্রোত বইতে লাগল। কাঁপতে কাঁপতে আমি গিরিশের পা দুটি জড়িয়ে ধরে রুদ্ধস্বরে বললাম, গুরুদেব, আজকে আমাকে দিয়ে মাকে ডাকতে বাধ্য করলে, কিন্তু আমি কখনো এ ভাব, এ আনন্দ, এ শান্তি পাইনি। লোকে তাকে আমার অভিনয়ের গুরু বলে জানে, কিন্তু আমি জানি যে তিনি আমার আধ্যাত্মিক গুরুও বটে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।